হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন মাই ভিলেজ। আমাদের গ্রাম অঞ্চলে দৃশ্য এতটাই মনোরম এবং সুন্দর যে আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না। তো আমরা ব্লগ করার উদ্দেশ্যে আসি নাই আজকে এখানে, আমরা আসছি এক চাচার সঙ্গে কথা বলার জন্য। তো দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে, আর রাস্তার কাজ চলাকালীন যে কত মানুষের ঘর ভেঙে দেওয়া হয়েছে এটা আসলে। তো চাচা কি বলে আমরা একটু শুনি। আমরা আসছিলাম আজকে এক চাচার সঙ্গে কথা বলার জন্য, যে চাচা আমাদেরকে অনুরোধ করে ডাকছে। তো আমাদের সেই চাচাকে দেখতে পাচ্ছি যে চাচা আমাদের সামনে আসতেছে। এখন চাচার সঙ্গে আমরা গিয়ে কথা বলবো যে আসলে তারা কিভাবে আছেন, কিভাবে কষ্টে আছেন, আর সেই বিষয়গুলো জানবো। তো সবাই আমাদের পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখন চাচা আমাদের সামনে আছেন, তো চাচা কি বলে আমরা চাচার কথা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। আর সবাই কেউ আসুন, 25 বছর থেকে আছে। ভিডিওটা দেখা হয়। দীর্ঘ 25 বছর রাস্তার সাথে বাড়ি করে থাকার পর হঠাৎ করে রাস্তার কাজ করার নাম করে সবার বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়। তবে আমরা যে লোকটির সঙ্গে কথা বলতেছি তার ঘর একদম ভেঙে দেওয়া হয়েছে এবং তার এই পরিমাণ আর সামর্থ্য নাই যে পরবর্তীতে সে ঘর আবার নতুন করে তৈরি করবে। ওই বাড়ি ঘরগুলো মানে ভাঙিয়ে দিল, কে ভাঙিয়ে দিল? অবদার লোকে ভাঙিয়ে দিচ্ছে, যারা কাজ করছে তারা ভাঙিয়ে, যারা অবদার লোকে ভাঙিয়ে দিচ্ছে। মানে ওরা সরকারি জায়গায় এখন 2-3 বছর থেকে পলিথিন দিয়ে এই অবস্থায় আছে, এই অবস্থায় আছি, এই অবস্থায় আছি। শুধু তিনটে যেন বাঙালি ব্যবসা করি, করি এই অবস্থায় পলিথিন দিয়ে আছি। মানে আপনি ফেরিওয়ালা ব্যবসা করেন? হ্যাঁ, ফেরি ব্যবসা করি, এই বাঙালি ব্যবসা করি, একটু টুকটাক ফেরি করি, গাওয়াল করি। তো আপনি এখানে দীর্ঘ কত বছর থেকে আছেন? এনে 25 বছর থেকে আছি। 25 বছর থেকে আছেন, মানে হঠাৎ করে রাস্তার কাজ করার পর যে আপনার বাড়ি ভাঙি দিল, বাড়ি ভাঙি দেওয়ার পর কি আপনাকে কোনো অনুদান দিচ্ছে তারা? না না, কোনো অনুদান দেয় কিছু বলছে যে আমরা কিছু দেবো এরকম? না না, কিছু বলে নাই, কিছু দেওয়াও নাই, বুঝছেন? কিছু দেওয়াও নাই। মনে করেন আমরা সরকারি, আমরা নদী ভাঙার লোক, মনে করেন সরকারি জায়গায় আসলে ওয়াবদার জায়গায় বাড়ি করে আসলে ওয়াবদার ভাঙিয়ে দিচ্ছি, এই অবস্থায় আমি পড়ে আছি। সমস্যা মানে ওই যে এতদিন কাটালেন আমার তো মনে করেন ঝড় তুফানের দিন, মনে করেন আমার তো নেই ঝড়, মনে করেন এই ঘর পলিথিন দিয়ে বারবারটা যে আমরা কিভাবে থাকবো এটাই তো চিন্তা ধরে দিচ্ছে আমার মাথায়। মাথায় খেলে না যে এতদিন না ঝড় তুফান না ছিল, কারণ তো বৃষ্টি বাদলের দিন, ঝড় তুফানের দিন, মানে এই ব্যবস্থা কিভাবে থাকবো? হয়তো আসেন দেখেন আমার গাড়িতে বলছি। এখন আপনার কথা হচ্ছে আমাদেরকে বাড়িটা দেখাবেন। হ্যাঁ, তো আমরা এখন চাচার বাড়িটা দেখতে যাচ্ছি। আসলে মানুষ কতটা অসহায় হলে মানুষকে ডেকে নিয়ে আসে তার নিজের বাসাটা এভাবে দেখায়, ঠিক আছে? আজকালকার যুগে এসে যে এরকম করে মানুষ আছে, এরকম কষ্ট করে মানুষ আছে, তা আসলে আমরা না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। একটা পলিথিন দিয়ে মোড়ানো একটা বাসার মধ্যে 3টা লোক কিভাবে থাকে আমি আসলে এখনো বুঝতেই পারতেছি না। এই ঘরে আপনার সম্বল বর্তমানে? হ্যাঁ, বর্তমানে এই ঘরে সম্বল। আপনি ঘরে থাকেন? হ্যাঁ, এখানে আমি থাকি, আমার মেয়ে আর আমার বাড়িতে ওই ঘরে থাকে, ওই ছোট ঘর না নমাজ টমাজ করলে এই ঘরে আসি, তারাবির নমাজ টমাজ করলো, অনলাইন কাটালো এই ঘরে বলে মেয়ের জামাই যে আসে, ওই আমরা এই পলিথিনের ভিতরে থাকি, 2 স্বামী স্ত্রী। 2.5-3 বছর থেকে আমরা কষ্ট করতেছি। কোনো নিম্ব চেয়ারম্যান, এত এমপি মন্ত্রী আছে, কেউ আমার কোনো অনুদান দেয় না। আপনার যে বড় ছেলে আছে সে কি বাসায় আসে না? সে বাসা আজকে 5 বছর থেকে আসে না, যে ঢাকায় থাকে, বউ বাচ্চা নিয়ে একটাও দেয় না। বিয়ে শাদী করছে, ও বউ নিয়ে থাকে, একটাও দেয় না। আমি যে শুধু যে ভাঙের ব্যবসা করি, জওয়াল করি, এরকম করি, কোনো মতো টুকরি করে 2-1 করে চাল জোগাড় করে এই অনুদান করে খাই, কিন্তু আমার কোনো আর এই ঘর বাড়ি করার মতো কোনো সমর্থন নাই। আমরা এখন চাচার পলিথিন দিয়ে মোড়ানো ঘরটি দেখব। আসলে আমরা যে মিথ্যে কথা বলি নাই, এতক্ষণ সত্য কথাই বললাম। আপনারা এখন লক্ষ্য করতেছেন এই যে পোয়া, এই খেয়ারের উপরে লোক শুয়ে থাকে। হ্যাঁ, আমি এখানে এই যে মশারি দেখেন, এই যে মশারি এখানেই চাচা থাকে, দাম তো প্রমাণ, ঠিক আছে? এই যে পলিথিন চাচা অনেক কষ্টে ই করতেছে, মানে এত এমপি মন্ত্রী কত চেয়ারম্যান মেম্বার আছে, কেউ এই যে মনে করেন আমরা এতদিন না কাটালাম, মনে করেন এতদিন কাটাইছি, এখন ঝড় তুফানের দিন আমাদের বন্যা প্রবণ এলাকা, ঠিক আছে? এখন আমাদের বন্যা প্রবণ এলাকা চাচা আমাদেরকে অনুরোধ করে বলতেছে এখন
দিয়ে ঘর তৈরি করা ঘরটা আছে, সেই ঘরটা আমরা দেখবো। তো এই ঘরটা আসলে ঘর বললে বলা চলে না, ঘর তো নেই, এখানে জাস্ট ছোট্ট একটা কুঠুরি। তো এই ঘরের ভিতরে 3টি লোক কীভাবে থাকে আমি বুঝতে পারি না। আর তারপরেও চাচার মেয়ে জামাই আছে, মেয়ে জামাই যখন আসে তখন তাদের বাড়িতে আরও কষ্ট হয়ে যায়। এভাবেই তারা দীর্ঘ কয়েক বছর যাবৎ বাড়ি করে আছে। তারপর চাচার সঙ্গে আবার কথা বলে জানতে পারলাম চাচা দিন মজুরি যে কাজ করে সে কাজ করে, পরবর্তীতে নতুন করে বাড়ি তৈরি করার মতন সামর্থ্য চাচার আর নেই। তাতে আপনার মনে হয় না যে আপনি আর পরবর্তীতে বাড়ি তৈরি করতে না পারবেন? না এটা আমার সম্ভব না। খালি তবে পেটটা জান্ডা আছে, এই পাল্লা সিলি পাল্লার উপরে, এই গাওয়ালের উপরে খালি পেটটা চলে। কিন্তু ঘর তোলার মতন আমার সমর্থন মনে হয় আমার ভাগ্যে হবে না। এটা যত সম্ভব করা যায়। আমি তো আর এইদিকে নিম্বাস চেয়ারম্যান আপনাদের কি কোনো আর্থিক সহযোগিতা করে না? না না কিছু করে না, কোনো ধরনের ত্রাণ দিচ্ছে না না কোনো কিছু দেয় না। খালি একটা আমাকে 1000 দিচ্ছে, আমি মিথ্যে কথা বলবো না, আমার একটা রেশন কার্ডের নাম দিচ্ছি। তাহলে 2 বছর 1 বছর পর পর 30 কেজি চাল দেয়। এর একটা নাম পাইছি তুমি, রেশন কার্ড। তাছাড়া কোনো অনুদান দেয় না নির্বাচন চেয়ারম্যানরা। এত এমপি মন্ত্রী দিচ্ছে, কিন্তু কেউ রাস্তা দিয়ে এত বাইরে আসুন। কিন্তু আমার দিদি দেখে না, শুধু খালি ওরা খালি ঘরে ভাঙে আমার। তো এখন যদি আপনার বাড়ি ঘরটা আমরা দেখলাম, এখন যদি কেউ আপনাকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা করতে চায় তাহলে আপনি নেবেন? আমার আর্থিক সফল আমি প্যাডের দিনে চাই না, আমার খালি শুধু একটা ঘরের প্রয়োজন। আমি প্যাডে এই যে ভাড়ারে ব্যবসা করি তাই আমি প্যাড চালাতে পারি। এখন আপনার মেয়ে বড় হচ্ছে, মেয়ে একটা বড় হচ্ছে, ওই যে আর একটা ছোটো মেয়ে আছে, ও মেয়েটাও তো বড় হচ্ছে। ওরাও বড় হচ্ছে। এটার দেখাশোনা আল্লাহ করবে, এটা তার আমার তা তো বিষয় না। অবশ্যই, যার কেউ নেন তার তো অবশ্যই এই যে আল্লাহ দেখবে, কিন্তু উপস্থিত আমার বিষয়টা লাগিয়েছে, থাকার রাষ্ট্রটা আমার একটা বিষয় জলুপ লাগিয়েছে। পেটটা না আমি খাওয়া দাওয়া এই ভাঙাড়ির ব্যবসা দিয়ে চালালেন, ঘর তোলার মতন তো আমার সমর্থন নেই। তো চাচার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে রাস্তার মধ্যে মিষ্টির দোকান, আমাদের গ্রাম বাংলায় এক ঐতিহ্যবাহী চাচা যা মিষ্টি ঘাড়ে করে নিয়ে মিষ্টি বিক্রি করে। তো এই চাচার সঙ্গে কথা বলার পর চাচা বললো যে বাড়ির মধ্যে খাবারের তেমন কোনো ব্যবস্থা নাই। তো আমরা আমাদের টিম থেকে কয়েকজন টাকা করে চাচাকে কয়েকটা মিষ্টি কিনে দিলাম, আর একটা করে মিষ্টির দাম কিন্তু 20 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে। মিষ্টিগুলোর সাইজে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড়। তো আমরা চাচাকে যখন মিষ্টি কিনে দিলাম, চাচা মিষ্টি নেওয়ার পর অনেক খুশি হলেন এবং আমাদের জন্য দোয়া করলেন। এবং মিষ্টি কিনে দেওয়ার পর আমরা যখন যার যার মতন বাসা চলে যাব, তখন চাচাও হয়তো নিজের মতন করে তার জীবনযাপন করবেন। তবে চাচার অনুরোধ হচ্ছে কেউ যদি তাকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা করে তাহলে চাচার জন্য খুব ভালো হয়। তো আমরা এখন মিষ্টি নিয়ে চাচার বাড়ির ওই দিক সামনে যাইতেছি। আমি পরে চাচাকে বললাম, চাচা আমরা আর আপনার বাড়ির ওই দিক যাবো না, তো আপনি মিষ্টি কয়েকটা নেন, বাসা থেকে খাওয়া দাওয়া করেন, আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে দেখা করব। আমাদের কথা শুনে এবং আমাদের মিষ্টি নিয়ে চাচা এবং অনেক খুশি। ঠিক আছে, এখন চাচার মতন বাড়ি চলে যাচ্ছে, আমরা আমাদের মতন বাড়ি চলে যাব। তো চাচার সঙ্গে হয়তো পরবর্তীতে আবার খুব শীঘ্রই দেখা হবে। কেউ সাহায্য না করলেও আমি আমার নিজ থেকে সাহায্য করবো চাচাকে। চাচা এখন মিষ্টি নেওয়ার পর অনেক খুশি এবং আমার জন্য অনেক দোয়া করলেন। চাচা আমাদের সঙ্গে অনেক ধরনের কথাবার্তা বললেন। আমরা সব ধরনের কথা শেষ করার পর চাচার সঙ্গে বললাম, চাচা ঠিক আছে, আপনি আপনার জায়গায় যান।